আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইফতার স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো চিকেন কিমা বেগুনি। একই রকম বেগুনি প্রতিদিন না খেয়ে ভিন্ন ধরনের এই বেগুনিটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। চিকেন কিমা বেগুনি তৈরি করার জন্য প্রথমে বেসনের গুলাটা রেডি করব। একটা বাটির উপর চালনি বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়া, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেগুনি তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে, তাহলে বেগুনির আউট অফ লেয়ারটা দেখতে অনেক স্মুথ লাগবে এবং বেগুনিটা সুন্দরভাবে ফুলবে। সবকিছুকে খুব ভালোভাবে চেলে নিব, তাহলে ব্যাটারটা অনেক স্মুথ হবে, এর ভিতরে কোনো লাম্পস থাকবে না। এখন সবগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা। এবার অল্প অল্প করে পানি দিব এবং ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে একবারে সব পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন এবং মিশাতে থাকবেন। এখানে আমি যেই কাপ দিয়ে বেসন মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে পানি নিয়ে নিয়েছি। সবশেষে আমি বলে দিব পানিটা কতটুকু লাগলো। 1 কাপ পানি আমি অলরেডি ব্যবহার করে ফেলেছি, এবার সামান্য একটু পানি আবারও নিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর কিছুটা পানি কিন্তু থেকে গেছে, একটু পানি লাগেনি। এবার এই ব্যাটারটা বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে। বেসনের এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন একটা আঙুল ডুবালে আঙুলটা খুব সুন্দরভাবে কোট করে নেয়। বেসনের গুলাটা ফেটানোর পর একটু রেস্টে রেখে দিবেন। এবার বেগুনির ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচের একটু কম ভাজা ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। আদা এবং রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি। এখন সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে বেগুনির ভিতরের পুরটা রান্না করেও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে রান্না করা চিকেনটা একটু ঝুরঝুরা হওয়ার জন্য বেগুনিটা খুব সুন্দরভাবে সেট হতে চায় না। একটা বেগুনি তৈরি করার জন্য এইরকম পাতলা পাতলা 2টা স্লাইস লাগবে। আর বেগুনগুলোকে একটু পাতলা করে কেটে নিতে হবে যেহেতু ডাবল লেয়ার পড়বে। এবার সেই চিকেনের কিমাটা একটা বেগুনের উপর খুব সুন্দরভাবে একটু স্প্রেড করে দিব, দিয়ে আর একটা বেগুনের স্লাইস উপরে একটু সেট করে দিব। আর এইভাবে সবগুলো বেগুনি তৈরি করে নিতে হবে। এখন বেগুনিগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখান থেকে 2 টেবিল চামচ গরম তেল বেসনের গুঁড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে বেগুনিটা ভাজার 2 থেকে 3 ঘন্টা পরও মুচমুচে থাকবে এবং বেগুনিগুলো যখন ভাজা হবে তখন এক্সেস তেল বেগুনিটা চুষে নিবে না। এখন রেডি করে রাখা বেগুনিগুলো বেসনের গুলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এবং সুন্দর একটা কালার না আসা পর্যন্ত এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিব। বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই বেগুনিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।